যে কোনো লোক চেষ্টা করলে পারবে কোথায়, ঠিক টাইমে ঠিক। কিন্তু যদি বাদশাহ আল্লাহু আকবার, যদি কেউ চিন্তা করে, কেউ ইচ্ছা করে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের আমি বন্ধু হব, বড় মন্ত্রীর বন্ধু হব, এমপি সাহেবের বন্ধু হইব, ইচ্ছা করলে বন্ধু হইতে পারবে না, ঠিক না ঠিক? ইচ্ছা করলে বাদশার দরবারে যাইতে পারবে না, ইচ্ছা করলে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে যাইতে পারবে না। যাইতে গেলে কত চেক হইবে, কত পরীক্ষা হইবে, ঠিক না ঠিক? আমার আল্লাহ বলে ঠেলাওয়ালা কুলি মজদুর ভেরোলা, এ রিক্সাওয়ালা, এ কৃষকরাই, ব্যবসায়ীরাই, চাকরিজীবীরাই, এ গরিবেরাই, ধনীরাই, আমি মাওলার দরবার সবার জন্য খোলা, সুবহানাল্লাহ, সবার জন্য আমার দরবার খোলা। যে কেউ পাও, যে কেউ চাও, আমি মাওলার সাথে বন্ধুত্ব করতাম, আমি মাওলার সাথে বন্ধুত্ব করতাম, আমি মাওলা তোমার জন্য দরজা খুলিয়া দিলাম। আমার সঙ্গে বন্ধুত্ব করতে হলে দুইটা যোগ্যতা লাগবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, একটা ঈমান আর একটা তাকওয়া। ঈমান আর তাকওয়ার গুণে যদি একটা রিকশাওয়ালা গুণান্বিত হইতে পারে, আমার আল্লাহ বলে আমি তাকে আমার বন্ধু বানায় নেব। সবাই বলেন সুবহানাল্লাহ। ঈমান আর তাকওয়ার গুণে যদি একটা ঠেলাওয়ালা যদি গুণান্বিত হইতে পারে, আমার আল্লাহ বলে আমি তাকে আমার উলি বানায় নিব। সুবহানাল্লাহ। আজকে থেকে প্রায় 200 বছরের উপরে হবে একটা ঘটনা। আল্লাহ হযরত হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহির খাস শাগিরদ হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি, যার পিছনে 4 বছর পর্যন্ত নামাজ আদায় করছেন আমার উস্তাদুল মুহতারাম শাইখ ও মুর্শিদ মুফতি নুরুল্লাহ নব্বরুল্লাহ তাআলা বিবারিয়া জামে ইউনুসিয়ার শাইখুল হাদিস মুহতামিম ছিলেন। হুজুরের একাধিকবার হুজুরের জবানে ঘটনাটা শুনছি, এমনকি বুখারীর দর্শে বসে ঘটনাটা বলছিলেন। আল্লাহর ওলির একটা ঘটনা বলছিলেন, আজকে থেকে প্রায় 200 বছর আগের একটা ঘটনা। এক ব্যক্তি কৃষক ছিল, সাধারণ কৃষি কাজ করতেন, লেখাপড়া কিছু ছিল না। ব্যক্তি মারা যাওয়ার পরে জানাজা পড়াবার মতো কেউ নাই, গোসল করা যাক করাই জানাজা পড়াবার জন্য রাস্তার কিনারে লাশ নিয়ে বসিয়া রয়েছে। কোন মোল্লা মুন্সি গেলে তাকে ধরিয়া জানাজা পড়াইয়া দেবে। এক ব্যক্তি পুলিশের চাকরি করতেন, ওই ব্যক্তি অফিসে যাইতে আছে, রাস্তা দিয়া যায়। লোকেরা বললেন হুজুর আমাদের লাশের জানাজা পড়ার মতো কেউ নাই, হুজুর আপনার জানাজা পড়াই দিয়া যান। যদিও লোকটা পুলিশের চাকরি করতেন, কিন্তু আল্লাহর সহবতের বরকতে তার লেবাস পোশাক ছিল সুন্নতি লেবাস, সুবহানাল্লাহ। কিন্তু সে যে পুলিশ তাকে কেউ বুঝবে না, কারণ পুলিশের ইউনিফর্ম তার মধ্যে পরনো নাই, তার মধ্যে রবিওয়ালা পোশাক পরনো, আল্লাহ তার মধ্যে টুপি, মুখে দাঁড়ি, লম্বা জামা পরিয়া যাইতেছে অফিসে। বলল ঠিক আছে কাতার সোজা করো। আল্লাহ নবী বলছে কেউ যদি কোনো মুসলমানের জানাজা অংশগ্রহণ করে, আমার আল্লাহ তার আমলনামায় একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে। জানাজা পড়াবার পরে লোকজন বলল হুজুর আমরা তো দোয়া কালাম জানি না, হুজুর আপনি তারে দাফন করিয়া গেলে কেমন হয়, সময় আছি। বলে ঠিক আছে চলো তাকে দাফন করিয়া যাব। আল্লাহর পয়গম্বর বলছে কেউ যদি জানাজার পরে কবর পর্যন্ত যায়, এক মুষ্টি মাটি কবরের মধ্যে রাখিয়া দেয়, আমার আল্লাহ তাকে জানাজা এবং কবর দেওয়ার কারণে 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমলনামায় দান করবে। আল্লাহর বান্দা কবরের দিকে, মাথার দিক দিয়ে কবরে নামিয়া আরেকজন পায়ের দিক দিয়ে নামিয়া বলল ঠিক আছে ধরো। আল্লাহ নবীর সুন্নত তরিকায় আল্লাহ আল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আলা আল্লাহু আকবার, আখারে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর হাবিবের মিল্লাতের উপর কবরে শোয়াইয়া বাবার বাসার চার বিছায় মাটি দিয়া চলে গেল। কিন্তু পকেট ছিল তার বুক পকেটে একটা আইডি কার্ড। আল্লাহ আল্লাহ
এই আইডি কার্ডের দামি কোনো বস্তু তার পকেটে ছিল, এটা কখন কোন সময় কবরে পড়ে গেছে কেউ টের করতে পারে নাই, কেউ বাবা জানে না, সেও টের করতে পারে নাই। মাটি দেওয়ার পর অফিসে যাইয়া তার দামি জিনিসটা পাইতেছে না, তালাশ করতে আছে, কিন্তু বারবার ইন্না লিল্লাহ পড়তে আছে, তার মন বারবার বলতে আছে ওই যে কবরের লাশটা শুয়াইছো হয়তো কবরের ভিতরে পইরা গেছে। বুক পকেটে থাকার কারণে আবার পুনরায় ওই গ্রামে আসছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিষয়টা আলোচনা করলে লোকেরা বললো হুজুর চলেন, যেহেতু আজকে মাটি দেওয়া হয়েছে কাজী হুজুর চলেন আমরা কবরে যাই, কবরের মাটিটা একটু সরাইয়া দেখি আপনার সেই কাঠটা পাওয়া যায় কিনা। আল্লাহর বান্দা আল্লাহু আকবার, ওই লোকে কবরস্থানে গেল, লোকে অন্যান্য লোকদেরকে নিয়ে গেল, কবরের মাথার দিক দিয়ে মাটিটা সরাইয়া যখন কবরটা একটু ফাঁকা হয়ে গেল, কবরের ভিতর থেকে মেশকা আমরের ঘেরান বের হতে লাগলো। সুবহানাল্লাহ। কবরের ভিতরে উকি মেরে তাকায় দেখে কবরটা আলোকিত হইয়া গেছে। এই কবরের ভিতরে গোলাপ ফুলের টব পড়িয়া রয়েছে। সুবহানাল্লাহ। ফুলের বাগানের উপরে তার কাঠটা পড়িয়া রয়েছে। আল্লাহর মতো আস্তে করে কাঠটা উঠাইয়া বলে জলদি মাটি দিয়া দাও, আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করা যাইবে না। আল্লাহ নিশ্চয় লোকটা আল্লাহর ওলি, গোপনীয় কোনো আমল তার নিশ্চয় আছে, ওই গোপনীয় আমল না জানিয়ে আমি যাব না। লোকদেরকে বলে ভাই জানো না এই লোকটা গোপনীয় কোনো আমল করতেন কিনা আপনারা জানেননি? লোকেরা বলল না আমরা তো তাকে এতটুকুই চিনি, সে একজন নামাজি মানুষ, কৃষক মানুষ, তার মধ্যে কোনো লেখাপড়া আমরা জানি লেখাপড়া নাই, না বাংলা না আরবি না দুনিয়া না আখিরাতের কোনো পড়াতে সে জানতো না, কিন্তু নামাজ কালাম পড়তো। আল্লাহ বলে চলেন তার বাড়িতে যাই, গোপনীয় আমল হয়তো বাড়ির লোকেরা বলতে পারবে। বাড়ি যায় তালাশ করলো, জিজ্ঞাসা করলো আজকে যে মুরব্বীর কবর দিয়ে আসি এই মুরব্বীর কোনো গোপনীয় আমল সম্পর্কে আপনারা বাড়িওয়ালারা জানেন কিনা? বাড়ির লোকেরা বললো না গোপনীয় আমল সম্পর্কে আমরাও জানি না। একটা মহিলা ভিতর থেকে বলে এই লোকটা আমার আব্বাজান ছিল, আমার আব্বাজানকে একটা আমল করতে প্রত্যেক দিন দেখছি। বলে কোন আমল? ফজর নামাজ পড়িয়া এই যে থাকের উপরে কোরআনুল কারীম দেখা যায়, কোরআনুল কারীম হাতে নিয়ে চুমু খাইতো, বুকে জড়াইতো, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতো আর বলতো মালিক চক্ষু তো অন্ধ, তোমার কোরআন পড়তে পারি না। আল্লাহ কোরআন শরীফকে বালিশের উপরে রাখা, কোরআন শরীফ খুললা প্রত্যেকটা আয়াতের উপরে লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর কাঁদতো, বলতো এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম কইয়া কইয়া চোখের পানি ছাড়তো। কোরআন শরীফের আঙ্গুলের মধ্যে আয়াতের পরে আঙ্গুল ঘোরাইয়া ঘোরাইয়া পৃষ্ঠা উল্টায় উল্টাইয়া দৈনিক এরকম 2-3 পারা পর্যন্ত পৃষ্ঠা উল্টাইতো। তারপর আমার বাজান কাজে কর্মে যাইতো, মাঝে মাঝে বলতো মা কোরআন শরীফ খতম হয়েছে দোয়া কইরো। বলতাম আব্বু আপনি তো কোরআন পড়তে জানেন না, আপনি কিভাবে কোরআন খতম করেন? কমা আমি কোরআন পড়তে জানি না, কিন্তু আমি কোরআনকে বড় মহব্বত করি, আমি কোরআনকে ভালোবাসি, আমি কোরআনের আয়াতের উপর আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া পৃষ্ঠা উল্টাইয়া কোরআন শরীফ খতম করি গো মা, এর চেয়ে বেশি করার ক্ষমতা আমার নাই। আল্লাহর বান্দা পুলিশ ডাকতে বলল মা বুঝতে পারছি আমার মাওলা তোমার বাবার এই আমলটা বড় পছন্দ করছে, আমার মাওলা এই কোরআনের বরকতে তোমার বাবার কবর জান্নাতের বাগিচা বানায়া দিছে। এ কুয়াকাটার আমার ভাইয়েরা, এ
আজকে কোরআনের মজলিসে কোরআনের বাগানে বসছি, এখানে কোরআন শরীফ শিক্ষা দেয়, নুরানি মক্তবে 40 থেকে 80টা হাদিস শিক্ষা দেওয়া হয়, জরুরি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহর হাবিবের এই হাদিসের মাসদাকে মুফাসসির মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলে যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে তারা যেমন উত্তম, যারা কোরআন শিক্ষা দেওয়া এবং শিক্ষা করার ব্যবস্থা করিয়া দেয়, জায়গা দিয়ে, ঘর দেয়, টাকা দিয়া, পয়সা দিয়া, ছাত্রদের খাবার দিয়া, বিভিন্ন রকমের সহযোগিতা করে, আমার আল্লাহ তাদেরকে তাম দুনিয়ার উত্তম বানায়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। হে আমার বাবারা, হে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, হে পর্দার আলের মা বোনেরা, আজকে সমস্ত বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টানেরা সমস্ত মুনাফিকরা মিলে একত্রিত হইয়া সিদ্ধান্ত নিছে বাংলাদেশের থেকে ইসলামী শিক্ষাকে উঠায় দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করতে আছে। কি কথা ঠিক? এ বাবারা, সকলের ষড়যন্ত্র। আপনারা জানেন মুসলমানদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দিতে আছে। আমাদের বাংলাদেশের মুসলমানরা নীরব, শান্ত মুসলমানদেরকে অশান্ত বানাবার জন্য বেঈমান কাফেরের গোষ্ঠী শিক্ষা বিভাগের মধ্যে বৈশা 7-এর বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডার নামে শয়তানি বদমাশি চালে করছে। কি কথা ঠিক না ঠিক? এই শয়তানি বদমাশি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। একমত আছি? সবাই একমত? হে আল্লাহর বান্দারা, দুঃখ কোথায় রাখবো?